আরে দাদা, দীঘায় এসছেন, রুম খুঁজছেন, ভাড়া কত 1000-1200-র উপরে? আরে বাদ দিন তো, চলে আসুন মাত্র 40 টাকার রুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা একদমই সত্যি কথা যে এখানে 40 টাকায় রুম পাওয়া যায়। এটা কোনো ফেক নিউজ নয়, যেটা দীঘায় মতো জায়গায় কেউ কখনো দেয়ও না। একটা কথা খেয়াল রাখবেন, এই হোটেলগুলো কিন্তু 6.5 বিঘা জমির উপর তৈরি। কেউ যদি এখানে এসে রান্না করে খেতে চায় বা বাইরে থেকে কোনো খাবার টাবার এনে এখানে খেতে চায়, তাহলে কি সেই ব্যবস্থা বা সেটা আবার তারা করতে পারবে? হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি দীঘার রোডে। হ্যাঁ, অ্যান্ড আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই দীঘার মতো জায়গায় আপনারা কীভাবে মাত্র 40 টাকার বিনিময়ে হোটেল রুমে থাকতে পারবেন। তাহলে চলুন। আরে দাদা, দীঘায় এসছেন, রুম খুঁজছেন, ভাড়া কত 1000-1200-র উপরে? আরে বাদ দিন তো, চলে আসুন মাত্র 40 টাকার রুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 40 টাকার রুমে। যা, বিশ্বাস হচ্ছে না? আরে দাঁড়ান, সব কিছুই বিশ্বাস করাবো। 100% গ্যারান্টি আপনাকে 40 টাকায় আমি রুম দেওয়াবো, তাও আবার এই দীঘায়। আচ্ছা দেখুন, ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে দীঘা সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়াম, ঠিক তার সামনেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই আপনারা থাকতে পারবেন মাত্র 40 টাকার বিনিময়ে। এক রাত, 2 রাত থাকুন, 3 রাত থাকুন, ঠিক সেই একই ভাড়া, মাত্র 40 টাকা। তাহলে চলুন, এই মুহূর্তে আমি এই 40 টাকার রুম আপনারা কিভাবে পাবেন বা কি কি শর্তের বিনিময়ে আপনারা এই 40 টাকার রুমে থাকতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরি। তাহলে চলুন। আচ্ছা দেখুন, আপনারা যখন এই মেন গেট দিয়ে ঢুকবেন, ঢুকে আমি যেরকম হাঁটছি ঠিক এইরকম অনায়াসে আরামসে হেঁটে ডিরেক্টলি চলে যাবেন এই জায়গাটায়। আপনি যখন এই জায়গাতে বিল্ডিংয়ের নিচে আসবেন, ঠিক ডান সাইডে রয়েছে দীঘা শ্রমিক অবকাশ ভবন, এখানে রয়েছে অফিস রুম, ঠিক আছে? এখানে চলে যাবেন, ওখানে দাদা রয়েছে, ওনার সঙ্গে গিয়ে ডিরেক্টলি কথা বলবেন। তাহলে চলুন আগে গিয়ে দাদার সঙ্গে কথা বলি, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরি যে কিসের বিনিময়ে আপনারা দীঘার মতো জায়গায় রুম ভাড়া পাবেন। চলুন তাহলে। দাদা নমস্কার, কেমন আছেন? আচ্ছা, যাক, অ্যাকচুয়ালি আপনার কাছে আমার এই জন্যই আসা, এই রিসেন্টলি আমি গুগলে একটা নিউজ দেখি যে দীঘার মতো জায়গায় আপনারা নাকি 40 টাকায় আমাদের শ্রমিক দাদা ভাইদের জন্য নাকি রুম ভাড়া দিচ্ছেন। এটা কতটা সত্য, এর পেছনের কারণটা কি, অ্যান্ড কিসের বিনিময়ে একটা দাদা বা একটা শ্রমিক দাদা এসে 40 টাকা রুমটা পাবে? এটা একদমই সত্যি কথা যে এখানে 40 টাকায় রুম পাওয়া যায়। এটা কোনো ফেক নিউজ নয়, যেটা দীঘায় মতো জায়গায় কেউ কখনো দেয়ও না। 40 টাকার রুমের কনসেপ্টটা আসছে তার আগে বলে দিই, এখানে এটা পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ শ্রম দপ্তর এর অধীন, পশ্চিমবঙ্গ সরকারের অধীন এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে যারা শ্রমিক শ্রেণীর লোক, বিশেষত যারা লেবার ওয়েলফেয়ার দেন, তারাই একমাত্র এই সুবিধার জন্য এলিজিবল, তারাই এটা পেতে পারেন। এই সুবিধাটা 40 টাকার সুবিধাটা, 40 টাকা বলতে 2 বেডরুম যেটা রয়েছে, সেই 2 বেডরুমের ভাড়া আপনার হচ্ছে 40 টাকা, অর্থাৎ জন পিছু 20 টাকা করে এখানে নেওয়া হয় প্রতিদিন হিসেবে। এটাই হচ্ছে আসল 40 টাকা। সিমিলারলি আপনার 4 বেডও রয়েছে অ্যাভেলেবল, যেটার ভাড়া হয়েছে 80 টাকা মাত্র। 5 বেডের ক্ষেত্রে সেটা 100 টাকা, এবং কটেজ রয়েছে একটি টাইপ, সি টাইপ কটেজ রয়েছে, যেটাতে 4 জন থাকতে পারেন, একটু জাস্ট 2 BHK ফ্ল্যাটের মতোই ওটা সিস্টেম, ওটার ভাড়া হচ্ছে 200 টাকা। এগুলো সবই কিন্তু কন্ট্রিবিউটারদের জন্যই বলছি। আচ্ছা, ওই এসি রুমের ক্ষেত্রে এটা কেমন কি চার্জ হবে? আরেকটি আছে, আমি বলে দিচ্ছি, নন এসিতে আরেকটি কটেজ রয়েছে, যেটারও ভাড়া 4 জন থাকতে পারেন, সেটারও ভাড়া কিন্তু 100 টাকা, যেহেতু ওটা কটেজ টাইপ, 2 বেডরুম থাকে ওতে।
আর আপনার এসির ক্ষেত্রে পড়বে 300 টাকা, 300 টাকা, অর্থাৎ মাথা পিছু 100 টাকা করে পড়ছে। এটাই হচ্ছে এখানকার পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিক কল্যাণ পর্ষদের এটি বিশেষ সুবিধা শ্রমিক শ্রেণীর লোকেদের জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা বলার জন্য। এখন মেন যে ব্যাপারটা, শুধু শ্রমিক দাদারা যখন এখানে আসবে 40 টাকার বিনিময়ে রুমটা পাচ্ছে, বাট আমার মতো ব্যাচেলার ছেলে মেয়ে বা সাধারণ মানুষজন যখন করে দিচ্ছি যে শ্রমিক শ্রেণীর লোক হলেই যে এই সুবিধাটা পাবেন তা কিন্তু নয়। বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা বিভিন্ন কোম্পানি, কারখানা, কলকারখানায় কাজ করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, সেটা যে কেউ কনস্ট্রাকশন বোর্ড হতেও, কনস্ট্রাকশনের কোনো হয়তো কোম্পানি রয়েছে, কোনো ম্যানুফ্যাকচারার কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, যে কোনো ধরনের, বিশেষত যারা বেতনমুক্ত কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানে, যাদের বেতন থেকে প্রত্যেক বছরে দুবার, একটি হচ্ছে জুলাই মাসে, একটি হচ্ছে জানুয়ারি মাসে 3 টাকা করে লেবার ওয়েলফেয়ার কাটা হয়, তারা এই সুবিধাটার জন্য এলিজেবল। এর জন্য তারা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারাই এ ব্যাপারে ওনাকে মতামতটা দিতে পারবেন যে ওনারা লেবার ওয়েলফেয়ার দেন কিনা। এবার দাদা সাধারণ মানুষ যখন আসবে, যারা এই শ্রমিক যে লেবার এরিয়া রয়েছে এর সঙ্গে যুক্ত নয়, তাদেরকে আপনারা রুম ভাড়া দেবেন এবং তাদের ক্ষেত্রে ভাড়াটা কত পড়বে? সবার ক্ষেত্রে সবাই এখানে আসতে পারেন, সবাই পেতে পারেন। এক্ষেত্রে প্রসেসটা হচ্ছে আপনাদের থ্রু অনলাইন বুকিং হয়েই আসতে হবে। এখানে কোনো স্পট বা আদার্স কোনো প্রভিশন নেই আমাদের। সবাইকে অনলাইনে আমাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে www.lwb.org, এখানে লগ ইন করে আপনাকে আপনার নাম্বার রেজিস্ট্রেশন করে তারপরে আপনাকে অনলাইন বুকিং করেই আসতে হবে। এটা হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, অ্যান্ড দাদা আরেকটা কথা আমাকে বলুন যে এই জায়গাটায় কতজন একসঙ্গে থাকতে পারছে বা রুম ক্যাপাসিটি কত? আমাদের যদি সবগুলো রুম চালু থাকে, যেহেতু এখন আমাদের রেনোভেশনের কাজ চলছে, আপনি দেখতেও পাচ্ছেন, সবগুলো রুম যদি আমরা চালু থাকে কাছাকাছি 100 জনকে আমরা অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারি। তাহলে ওই যে কোনো শ্রমিক দাদা আসুক বা নর্মাল ব্যক্তি আসুক, সবাইকে আমরা রুম সবাই পাবেন এবং সেটা অনলাইন বুকিং করতে পারলেই তো। তাহলে বুঝতেই পারলেন যে আপনারা এখানে 40 টাকার বিনিময়, অ্যাকচুয়ালি 40 টাকা না, 20 টাকার বিনিময়ে পার পার্সন কী করে রুম পাবেন, ঠিক আছে? তাহলে চলুন এই মুহূর্তে এই আবাসিক হোটেল অ্যাকচুয়ালি শ্রমিক দাদা ভাইদের জন্য এটা হলিডে হোম। হ্যাঁ, হলিডে হোম। চলুন তাহলে এই মুহূর্তে এই হলিডে হোমের কিছু রুম আপনাদের মাঝে আমি তুলে ধরি, কতটা ভালো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এর যে সমস্ত কিছু আমি আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো। চলুন তাহলে। আমি না প্রথম ভেবেছিলাম আপনারা হয়তো ঠিক এই হলিডে হোমেই হয়তো থাকতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ঠিক আছে? এর ভেতরে ঠিক এইরকম একটা জায়গা রয়েছে, মানে বৃহৎ বড় একটা জায়গা, যার মধ্যে 1, 2, 3, 4টে হোটেল বা হলিডে হোমের ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে? কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্যটা না, জাস্ট আলাদা লেভেলের। এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, এখানে সারি সারি দিয়ে দেবদারু গাছ, এই সাইডে রয়েছে কিছু ফুল গাছ, অ্যান্ড এই সাইড দিয়ে রয়েছে দেখুন, ওয়াও, জাস্ট অসাধারণ। এটা আমাদের নতুন এসি রুম, যার ভাড়া এখনো পর্যন্ত কন্ট্রিবিউটারদের জন্য 300 টাকা এবং যারা নন কন্ট্রিবিউটার বা আদার্সদের জন্য 900 টাকা। এটা সিস্টেম আছে, একটা সিঙ্গেল বেড রয়েছে আর একটা ডবল বেড রয়েছে, ঠিক আছে? তাহলে মোট কথা এখানে 3 জন আরামসে থাকতে, 3 জনই থাকতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, 3 জনের বেশি থাকতে পারেন। এবং এক্ষেত্রে একটা এজ প্যারামিটারও আছে, বয়স মোটামুটি আপনাকে 10 বছরের উপরে 3 জন থাকতে পারেন। 10 বছরের উপরে বেবি যদি 10 বছরের নিচে বয়স হয় তখন সেটা কাউন্ট হয় না। তবে কারো ক্ষেত্রে দেখা যায় যদি বেবির বয়স 10 বছর হয় তখন তাকে আবার ডবল রুম নিতে হয়, এটা সিস্টেম। কারণ 10 বছর পর্যন্ত কোনো কাউন্ট দেখানো হয় না।
আচ্ছা চলুন তাহলে এই মুহূর্তে রুমের একটা সিনেমেটিক শট দেখে নিন, তার সঙ্গে সঙ্গে এই রুমের বাথরুমটা কেমন সেটাও আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। চলুন তাহলে এই মুহূর্তে এই রুমের বাথরুমের ক্যাপাসিটিটা আপনাদের মাঝে শুরু করি। হ্যাঁ, যখন আপনারা বাথরুমের মধ্যে ঢুকবেন প্রথমে এরকম একটা মিরর পাবেন। হ্যাঁ, যা চকচকে এখানে রয়েছে আপনার বেসিন রয়েছে, এখানে এটা কপার আলো রয়েছে, কপার আলো রয়েছে। এখানে আরামসে আপনারা এই করতে পারবেন। এটা কি দাদা? এটা ওই টাওয়ার রাখার জন্য। আচ্ছা, টাওয়ার রাখার জন্য। তো এইবার আমি যদি মেন এসে যাই সেকশনে, তো এখানে আপনার ওয়েস্টার্ন একটা বাথরুম পাচ্ছে। এখানে গিজারের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, গিজার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। মানে শীতকালে যারা আসবেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে। তো ওভারঅল লুকের কথা যদি বলি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, এই রুমে এসির সঙ্গে কিন্তু আপনারা দুখানা ফ্যানেরও ব্যবস্থা পেয়ে যাচ্ছে না, মানে ফ্যান পেয়ে যাচ্ছে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, গুড নাইটের ব্যবস্থাও থাকছে। চলুন তাহলে এই মুহূর্তে একটা নন এসি ডবল বেডের রুম। না, এটা একটু আছে আমাদের এই রুমটার সঙ্গে একটা। আচ্ছা আচ্ছা, একটা রয়েছে, এটা শুন, এটা হচ্ছে ড্রয়িং রুম রয়েছে এর সঙ্গে একটা। এর সঙ্গে এই রুমটার সঙ্গে স্পেশালি এটা নিউ এসির ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, যারা এসি 7-8 পাবেন তারা এই ফেসিলিটিটা পাবেন। এখনো পর্যন্ত এর রেন্ট ওই সব এসি বাকি এসি গুলোর মতোই রয়েছে, 900 টাকাই পাচ্ছেন। 900 টাকা একটা এক্সট্রা রুম পেয়ে যাচ্ছে এখানটা। আচ্ছা, আর এর সঙ্গে রয়েছে আপনার টিভি কেবলের ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে। এই ফ্যাসিলিটি এই 900 টাকাটা মানে শ্রমিকরা বাইরে বাদ দিয়ে নরমালের জন্য 900 টাকা, শ্রমিকরা এটা পাচ্ছেন 300 টাকায় অনলি। এবার ভাবুন সঙ্গে আর রেটটা কত। ব্যালকনিও রয়েছে এখানে। হ্যাঁ, এটা বার কি চান আপনারা? নরমাল যারা আসবেন দীঘায় তাদের জন্য মাত্র 900 টাকায় এরকম একটা রুম এবং সঙ্গে এরকম সুন্দর একটা ব্যালকনি। এন্ড ভিউটা দেখবেন বাইরে, ওই দেখুন, পায়চারি করার জন্য পারফেক্ট জায়গা। একই তো টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা। জিনিসটা খেয়াল রাখবেন। ইট কাঠ পাথরের জঙ্গল ছাড়িয়ে যদি একটু শ্বাস নিতে হয় আসুন। আমি দাদাকে বলেছি নেক্সট টাইম আমি যখন একা একা আসবো একদিন এই শ্রমিক ভাই বাদ দিই, কিন্তু শ্রমিক না ভাড়া দিতে। দাদা কিন্তু হ্যাঁ বলে দিয়েছে, ঠিক আছে। চলুন তাহলে এবার একটা নন এসি দেখবো তো নাকি? হ্যাঁ, নন এসি। চলুন। কেমন লাগছে রুমগুলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি থাকতে হয় তার ধরুন আপনাকে দাদা ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড এটা বলে আপনারা গুগলে সার্চ করতে পারেন। আইদার যদি ডিরেক্ট ওয়েবসাইটে যেতে চান তাহলে সেক্ষেত্রে www.wblwb.org এই সাইটে গিয়ে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে বুকিং করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। তাহলে চলুন এবার যে ডি টাইপ কটেজটা রয়েছে ওটা আপনাদের মাঝে আমি তুলে ধরি। এটা আপনার যেটা দেখাচ্ছি এরপরে ডি টাইপ কটেজ। এটার নর্মাল 4 জন থাকতে পারেন। এটার ভাড়া রয়েছে আপনার 600 টাকা এবং যারা কন্ট্রিবিউটার তাদের জন্য থাকছে মাত্র 100 টাকা। 100 টাকা মাত্র 100। আচ্ছা, পরিবেশটা দেখবেন। এই দেখুন চারি সাইডে দেখতে পাচ্ছেন কোয়েলের আওয়াজ, সঙ্গে এরকম নিস্তব্ধতা, জাস্ট আলাদা লেভেলের শান্তি। আসুন, একটা জিনিস বলবো, আসুন, আশা করি কখনো বোরিং ফিল করবেন না এরকম একটা সুন্দর জায়গায় এসে। চলুন তাহলে। এটা আমাদের দুটো ডবল বেড রয়েছে এখানটায়, ডি টাইপ কটেজ, দুটো ডবল বেড রয়েছে। এইটা একটা ডবল বেড, ঠিক আছে। এদিকে ব্যালকনি রয়েছে আর এদিকে একটা ডবল বেড। এইটা হচ্ছে গিয়ে আপনাকে বাথরুমটা। এই অনেকেই প্রশ্ন করেন অনেক সময় যে ডি আর সি এরপরে যেটা দেখাবো তার মধ্যে তফাৎ কি। তফাৎটা দেখুন, এই যে বাইরে এর ক্ষেত্রে বাথরুমটাকে অ্যাক্সেস করতে গেলে ওকে কিন্তু এই বেডরুমটার মধ্যে দিয়ে যেতে পারে। অর্থাৎ একটু দেখি ভাই, এখানটা যেতে পারে, ঠিক আছে। তো এই বাথরুমটা এখন কমোড বসছে নতুন করে আবার, ঠিক আছে। এটা আপনারা কয়েকদিনের মধ্যে চালু পেয়ে যাবেন, অসুবিধা হবে না। খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে, এইটুকু বিশ্বাস রাখুন। এখানে কালার টালারেরও কাজ টাজ বাকি রয়েছে, যেগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। এদিকে আপনার রয়েছে একটা ছোট্ট ড্রয়িং রুমের মতো। এখানে আপনার অ্যাকোয়াগার্ড রয়েছে, আপনার বেসিন রয়েছে,
সমস্ত কিছু, হ্যাঁ, কাপড় জামা রাখার ব্যবস্থা রয়েছে। এটার ভাড়া হচ্ছে 400 600 টাকা, 600 টাকা কন্ট্রিবিউটরদের জন্য মাত্র 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, মা বাবা সঙ্গে ওয়াইফ বেবি নিজের সব, তাহলে এই রুমটা আপনাদের জন্য পারফেক্ট। এই জিনিসটা বলে রাখছি, ঠিক আছে। এখানে একটা রয়েছে ছোট ব্যালকনি, অ্যান্ড এই ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন। হ্যাঁ, সামনে রয়েছে কাজু বাদামের গাছ, এই সাইডে রয়েছে দেবদারুর বাগান, জাস্ট আলাদা লেভেলের প্রাকৃতিক শান্তি দেখতেই পারছেন। আচ্ছা দাদা, একটা জিনিস আমাকে বলুন তো, এই জায়গা থেকে মেন যে সমুদ্র সৈকত বা যেখানে লোকজনকে স্যান্ড ট্যান্ড করে, তার ডিস্টেন্স কতটুকু? এটা মোটামুটি ধরে রাখতে পারেন পায়ে হেঁটে আপনার মিনিট 10 লাগে। মিনিট 10, যেহেতু এটা মেন রোড, আচ্ছা আচ্ছা, যেটা এটা মেন রোড থেকে পায়ে হাঁটলে 10 মিনিট লাগে ম্যাক্সিমাম। আর মোটামুটি 200 মিটারের মতো ডিস্টেন্স, 200 মিটার কাছে। 200 মিটার। তো তেমন একটাও ডিস্টেন্স নেই যে আপনাদের এখান থেকে পাইচারি দিয়ে যেতে গেলে প্রচণ্ড কষ্ট হবে, স্বাভাবিক তেমন কিছু না। আসুন, মিলে যাচ্ছে। দেখুন দাদা, যে বাজেটে আপনারা হোটেল পাচ্ছেন, এই বাজেটে দীঘার মতো জায়গায় পাওয়া হোটেল খুব মুশকিল, এই জিনিসটা মাথায় রাখবেন। চলুন তাহলে অন্য একটা রুম আপনাদের মাঝে আমি তুলে ধরি। এটা হচ্ছে সি টাইপ কটেজ, এটা ডি টাইপ দেখলেন, এরপরে আসছে সি টাইপ কটেজ। এই যে সামনের বিল্ডিংটা, তাই তো? যাই বলুন তাই বলুন, আমার না এই জায়গার বিল্ডিংয়ের থেকে বা রুমের থেকে এই জায়গার পরিবেশটা সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, মানে জাস্ট আলাদা লেভেলের শান্তি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আসছেন এটা সি টাইপ রুম, জাস্ট রুমটা দেখুন। হ্যাঁ, সি টাইপ রুম। এখানে অ্যাকচুয়ালি এটা আমি বলে দিই, এটা 2 BHK ফ্ল্যাট যেমন হয় তেমনটা। দেখুন, 2টো বেডরুম, এটা একটা বেডরুম, ঠিক আছে। এখানে আপনার একটু কমন প্যাসেজ রয়েছে এখানটা আমরা বসার জন্য, হ্যাঁ। তারপরে এখানে আবার একটা বেডরুম, এখানে আবার একটা বেডরুম, 2টো বেডরুম রয়েছে, হ্যাঁ। কিন্তু এর যেটা সুবিধাটা হচ্ছে বেসিক্যালি 2টো বেডরুম আলাদাভাবে বাথরুম দিয়ে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কারোকে ডিস্টার্ব হবে না। প্লাস এখানে আপনার যত খুশি আড্ডা মারুন, হ্যাঁ, কোনো অসুবিধার ইয়ে নেই। করা যায়। সঙ্গে এই সাইডে কি রুম নাকি কিচেন? কিচেনে এটা কিচেন আমাদের ফেসিলিটি নেই। তাহলে অ্যাক্সেস আমরা দিই। এটা কি কিচেন নয়, এখানে জাস্ট কি বলবো, এগুলো তো মানে নর্মাল ব্যবহারের জন্য রাখতে পারেন, জল গ্লাস। আচ্ছা দাদা, এত সুন্দর সুন্দর তো রুম দেখাচ্ছেন, এখন কেউ যদি এখানে এসে রান্না করে খেতে চায় বা বাইরে থেকে কোনো খাবার টাবার এনে এখানে খেতে চায়, তাহলে কি সেই ব্যবস্থা বা সেটা আবার তারা করতে পারবে? না, এটা পারেন না, কারণ এখানে প্রথমত রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, যেহেতু আমাদের ক্যান্টিন ফেসিলিটি রয়েছে। আর দ্বিতীয়ত বাইরের খাবার দাবার এনে খাওয়ার, শুকনো খাবার, স্ন্যাক্স, বিস্কিট এগুলো খেতে পারেন, কিন্তু বাইরের রান্না করে খাবার এনে খাওয়ার কোনো অনুমতি এখানে নেই। কারণটা আপনাদের একটুখানি বলে রাখা ভালো। দেখবেন বাইরে রান্না করে খাবার এনে খেলে এখানকার জিনিসপত্র কিন্তু আপনার ব্যবহারের, আপনার বাড়ির মতো আর থাকবে না, নোংরা হবে, বিভিন্ন হবে। সেই রুমটা আপনি যখন আপনাকে দেবো, আপনার অজান্তেই দেবো, তখন আপনার হয়তো জানলেন না, কিন্তু আমার নিজের কাছে এটা খারাপ। এবং অফিসিয়ালি এই কারণে বন্ধ রাখা হয়েছে, যাতে নোংরাটা আপনারা ব্যবহার করতে না হয়, কোনো নোংরা জিনিস ব্যবহার করতে না হয়, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এরপরে কি আমরা ইয়ে দেখছি, মানে সিঙ্গেল বেডের কোনো একটা রুম দেখছি? হ্যাঁ, এটা আমাদের বাথরুমটা, হ্যাঁ, যেটা মিস হয়ে গেছে বাথরুমটা দেখানো। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে বাথরুমে যাওয়ার আগে এরকম একটা সুন্দর মিরর পেয়ে যাবেন, হালকা একটু নোংরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এখানে এদের বেসিন দেখতে পাচ্ছেন, সঙ্গে এইখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, ঠিক আছে। এখানে রয়েছে আপনার শাওয়ার রয়েছে। বাট ইন্টারেস্টিং যে জিনিসটা হলো, এই রুমে কিন্তু আপনারা গিজারের ব্যবস্থা পাবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। কিন্তু ওভারঅল দিয়ে বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, মানে আমি এখনো পর্যন্ত 3খানা রুম দেখলাম, 3খানা রুমেরই বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতেই পাচ্ছেন।
একটা কথা খেয়াল রাখবেন, এই হোটেলগুলো কিন্তু 6.5 বিঘা জমির উপর তৈরি। জাস্ট কল্পনা করুন, মানে কি বলবো, মাথার উপর দিয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন। হো না, দেখুন আপনারা যেহেতু বাইরে থেকে কোনো খাবার টাবার এনে এখানে খেতে পারবেন না, রান্না করে খেতে পারবেন না, তার জন্য এখানে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা করা রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দাদা রুমটা খুললো, এই মুহূর্তে এই ক্যান্টিনটা আপনাদের মাঝে আমি তুলে ধরি। এই যে দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা ক্যান্টিন কিন্তু। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন। জায়গাটা কেমন লাগছে বা হোটেলগুলো কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আচ্ছা আপনারা তৈরি তো সেই ভাইরাল 40 টাকার রুমটা দেখার জন্য, তাও আবার দীঘার মাটিতে, দীঘার বুকে? চলুন তাহলে এইবার আমি ওটাই দেখাবো আপনাদের মাঝে। নিজের সিট বেল্টটা বেঁধে নিন, কারণ অনেক বড় ধাক্কা খাবেন এবার, ঠিক আছে? 40 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন দীঘার বুকে একটা 2 বেডের সুন্দর রুম। চলুন তাহলে। প্রোভাইড করছেন যে আমরা 40 টাকায় যে রুমটা দেওয়া হয় সেটাকে একটু প্রোভাইড করা। ওষুধপত্রের জন্য গরম জল তৈরি তো, এই যে দেখতেই পাচ্ছেন, এই সেই রুম। মানে শ্রমিক দাদা ভাইরা যে রুমটা 40 টাকার বিনিময়ে এই দীঘার বুকে পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সুন্দর একটা বেড রয়েছে এখানে। আপনারা না অনায়াসে 3 জন থাকতে পারবেন। আমি বারবার বলছি অবশ্য ডবল বেডের রুম। এই যে এখানে আপনারা সুন্দর একটা মিরর পাবেন। এই যে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, ব্যাস দেখতেই পাচ্ছেন। আচ্ছা দাদা, এই যে 40 টাকার বিনিময়ে যে রুমটা এত সুন্দর করে, আরো একটা রয়েছে, দুটো 40 টাকার রুম রয়েছে, যাদের যিনি আছেন তিনি বাইরে আছেন, যার জন্য দেখাতে পারলাম না। আসলে এটা ঠিক যে এই মুহূর্তে না এখানে প্রচুর টুরিস্ট এসছেন, এখানে প্রায় 50 জনের বেশি রুমই দেখালাম, আরো একটা রুম রয়েছে। আর হ্যাঁ, হয়তো একটু অগোছলো লাগতে পারে, তার একটাই কারণ ওখানে টুরিস্টরা রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা একটু ম্যানেজ করে নেবেন। একদম রয়েছে একদম। তো যে জিনিসটা ছিল, আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদের কাছে এসেছিলাম, দীঘার বুকে মাত্র 40 টাকায় আপনারা রুম পাচ্ছেন। 40 টাকা না, মাত্র 20 টাকার বিনিময়ে, তাও পার পারসন, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, যে এত সুন্দরভাবে এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর রুম আমাকে তুলে ধরতে দেওয়ার জন্য। তাহলে চলুন, টাটা। ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ইয়োর রোহান আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ফিউচারে এর থেকে ভালো ভালো ভিডিও আমি আরও আনার চেষ্টা করব। ততক্ষণ টাটা দাদা, একবার টাটা। সো মাচ দাদা, চলুন তাহলে।